ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব ফিগমার ইন্টারফেস সম্পর্কে। ফিগমার যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো কি কি কাজ করে একটা ডিজাইন তৈরি করতে। তার আগে একটা কথা বলে রাখি, আমি যে ডিজাইনটি করব সেটি মূলত ফিগমা টু ওয়েব ফ্লো একটা সিরিজের টিউটোরিয়াল। যদি আপনারা চান ওয়েব ফ্লোতে আমার করা ডিজাইনটি কিভাবে বিল্ড করা হয়েছে, যদি দেখতে চান আমার সেম ডিজাইনটি ওয়েব ফ্লোতে কিভাবে বিল্ড করা হয়েছে যদি আপনি দেখতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্রথম কমেন্টে দেখতে পাবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যায়। তো প্রথমে আমরা এইদিকে দেখতে পাচ্ছি মুভ টুলস। সো মুভ টুলসের কাজ হচ্ছে, মনে করেন একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলকে যদি আমি এখান থেকে অন্য জায়গায় সরাতে চাই, এটা হচ্ছে মুভ টুলসের কাজ। অ্যান্ড দেন এর ভিতরে রয়েছে স্কেল টুলস। সো স্কেল টুলসের কাজ হচ্ছে কোনো কিছুকে ম্যানুয়ালি এভাবে ছোট থেকে বড় করা। অ্যান্ড আপনারা যে দেখতে পাচ্ছেন এইদিকে রাইট সাইডে এখানে স্কেল টুলসের একটা প্যানেল ওপেন হয়ে গেছে। এখান থেকেও আমরা ম্যানুয়ালি এখান থেকে আমরা 0.25x, তাহলে এটা অনেক ছোট হয়ে গেল, অ্যান্ড 1x বড় হয়ে গেল। এভাবে আমরা কাস্টমাইজেবল করে নিতে পারবো। এটা হচ্ছে স্কেল টুলসের কাজ। তারপর রয়েছে ফ্রেমের কাজ। সো ফ্রেম কিভাবে কাজ করে, আমরা যখন ডিজাইন করব, যদি আমরা ফ্রেম নিয়ে কাজ করি, আমরা কাস্টম ফ্রেম নিয়ে কাজ করতে পারবো। এখান থেকে আমরা ফ্রেমের উইথ এবং হাইট দিয়ে কাজ করতে পারবো। আর যদি আমরা চাই কাস্টম ফ্রেম ব্যবহার না করে এখানে যে সব ফ্রেম দেওয়া রয়েছে সেগুলো ব্যবহার করব, তাহলে আমরা এগুলো ইউজ করতে পারবো আমাদের ডিজাইনের সময়। লাইক ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো 16 অ্যান্ড ডেস্কটপ ওয়্যার ফ্রেম টিভি, এবং প্রেজেন্টেশনের জন্য ডিজাইন করতে পারি আমরা। তারপর পেপারের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য আমরা ডিজাইন করতে পারি, লাইক সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য টুইটার, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম, ড্রিবল অ্যান্ড লিঙ্কডইন। ফিগমা কমিউনিটির জন্য যে সাইজগুলো রয়েছে দিয়ে আমরা ডিজাইন করতে পারি। সো এগুলো হচ্ছে ফ্রেমের কাজ। অ্যান্ড দেন পরের যেটা রয়েছে এটা হচ্ছে সেকশন। সো সেকশনের কাজ হচ্ছে, ধরুন আমরা এরকম একটা সেকশন তৈরি করেছি অ্যান্ড এরকম অনেকগুলো ডিজাইন এই সেকশনে রয়েছে। আমরা যদি চাই এই সেকশনটাকে আমরা ইজিলি মুভ করব, তখন আমরা একবারে টেনে ধরে যে কোনো স্থানে আমরা মুভ করতে পারবো, তখন আমরা ইজিলি মুভ করতে পারবো। এটা হচ্ছে সেকশনের কাজ। অ্যান্ড দেন পরে যেটা টুলস নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। সো এই রেক্ট্যাঙ্গেল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করব যখন আমরা ডিজাইন করে থাকবো। এরপরে যেটা টুলস রয়েছে লাইন টুল। আমরা কোনো কিছু লাইন ড্র করতে হলে আমরা লাইন টুল ব্যবহার করতে পারবো। তারপরে যে টুলটি রয়েছে অ্যারো। আমাদের যখন কোনো কিছুতে অ্যারো দরকার হবে তখন আমরা এই অ্যারো টুলসটি ব্যবহার করে নির্দেশনা দিতে পারি। তারপরে যে টুলটি রয়েছে সেটার নাম হচ্ছে ইলিপস। সো ইলিপস মূলত বৃত্ত প্লট করার ক্ষেত্রে আমরা এই টুলসটি ব্যবহার করতে পারবো। পরের যে টুলসটা রয়েছে, অনেক ক্ষেত্রে আমরা স্টার ব্যবহার করি ডিজাইনের মধ্যে। অ্যান্ড দেন আমাদের ইমেজ। যদি আমরা ডিজাইনের মধ্যে কোনো কিছু ইমেজ নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে আমাদের মূল কম্পিউটারের মধ্যে যাব, অ্যান্ড এখান থেকে আমরা যে কোনো ইমেজ ইম্পোর্ট করতে পারবো আমাদের ডিজাইন আর্টবোর্ডে। এরপর যে পরের যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে পেইন্ট টুল। আমরা ডিজাইন করার সময় পেইন্ট টুল ব্যবহার করে অনেক সুন্দর কাস্টম শেপ আমরা তৈরি করতে পারবো। লাইক এভাবে কাস্টম শেপ তৈরি করতে পারবো এই পেইন্ট টুলের মাধ্যমে। কোনো কিছু আর্ট করতে চাইলে আমরা এই পেন্সিল টুলসটি ব্যবহার করতে পারি, অ্যান্ড এটা পরবর্তীতে ভেক্টরে কনভার্ট হয়ে যায়। এরপরে যে টুলসটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে টেক্সট টুলস। তো আমরা লেখার কাজে এই টেক্সট টুলসটি ব্যবহার। এরপরে যে টুলসটি রয়েছে সেটা হচ্ছে রিসোর্স। সো আমরা যদি কোনো ডিজাইনের মধ্যে কম্পোনেন্ট করে রাখি, সেগুলো এই কম্পোনেন্ট থেকে আমরা ফাইন্ড করতে পারবো। আমি অন্য কোনো একটা ভিডিওতে কম্পোনেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড পরে যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে প্লাগ ইন টুলস। সো আমি আমার ফিগমাতে যেসব প্লাগ ইন ইনস্টল করে রাখবো সেগুলো এখান থেকে দেখতে পারবো। আর আমি যদি চাই এখান থেকে সার্চ করেও নিতে পারবো। নতুন কোনো প্লাগ ইন যদি আমি ইনস্টল করতে চাই, এখানে সার্চ করে রান করলেই আমাদের প্লাগ ইনগুলো আমাদের ফিগমা অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে। অ্যান্ড পরে যে টুলসটি রয়েছে সেটা হচ্ছে উইজেট। উইজেটের মাধ্যমে আমরা আমাদের ডিজাইনে যদি আমরা চাই একটা নোট করব, তো সেক্ষেত্রে সেখানে আমরা নোট নিয়ে আসতে পারবো ড্র্যাগ করে। আমি যদি আবারও চাই ডিজাইনের মধ্যে একটা টু ডু লিস্ট নিয়ে আসবো, সো আমি ড্র্যাগ করে একটা টু ডু লিস্ট তৈরি করতে পারবো। এই হচ্ছে উইজেটের কাজ। সো এটা হচ্ছে হ্যান্ড টুলস। সো হ্যান্ড টুলসের মাধ্যমে আমরা এভাবে চতুর্দিকে ডিজাইনগুলো সরিয়ে নিতে পারবো। এর পরবর্তী যে টুলসটি রয়েছে এর নাম হচ্ছে কমেন্ট। যদি ক্লায়েন্ট কোনো ডিজাইনের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে চায়, তখন তারা
এখানে কমেন্ট করতে পারবে ডিজাইন সম্পর্কে। এভাবে কমেন্ট করে তারা ক্লিক করলে এটা কমেন্ট হয়ে যায় এন্ড এভাবে শো করাবে। তখন যখন ক্লায়েন্ট এই প্রবলেমটা সলভ করতে বলবে তখন আপনি সেই স্থানে, এটা হচ্ছে কমেন্ট টুলস এর কাজ। আমি আলোচনা করব আমাদের রাইট প্যানেলসে অনেকগুলো টুলস রয়েছে এই টুলস সম্পর্কে। প্রথমে এই দিকে দেখতে পাচ্ছি ফিল টুলস। সো এই কালারটা রয়েছে ফিল কালার। আমি যদি চাই এই কালারটাকে আমি পরিবর্তন করব, তাহলে আমরা এখান থেকে কালার কোড ব্যবহার করে পরিবর্তন করতে পারি। আর যদি আমরা ম্যানুয়ালি কোনো পরিবর্তন করতে চাই তো এইভাবে আমরা পরিবর্তন করতে পারি। এটা আমি কয়েকটা ভ্যালুতে পরিবর্তন করতে পারবো। এখানে দেওয়া আছে হেক্স ভ্যালুতে, আমি যদি চাই আরজিবি ভ্যালুতে তাও পরিবর্তন করতে পারবো কালার, এন্ড সিএসএস ভ্যালুতেও করতে পারবো, এইচএসএল ফরম্যাটেও করতে পারবো, এইচএসবি ফরম্যাটেও করতে পারবো। আমি হেক্স ভ্যালুতে চেঞ্জ করব। এন্ড পরবর্তী যে টুলসটি রয়েছে, এন্ড যদি আমি এটাকে লিনিয়ার ব্যবহার করতে চাই, সো আমি এখানে লিনিয়ার ব্যবহার করতে পারবো। লাইক এইদিকে আমাদের রেড থাকবে এন্ড এইদিকে আমাদের ব্ল্যাক বা অন্য কোনো কালার আমি নিয়ে আসতে চাচ্ছি এন্ড সেটা থাকবে 100%। সো আমি এভাবে আমি লিনিয়ার কালার ইউজ করতে পারি। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে রেডিয়াল। আমরা এখান থেকে রেডিয়াল কালারও ব্যবহার করতে পারি। পরে যেটা রয়েছে অ্যাঙ্গুলার। সো আমি এইভাবে অ্যাঙ্গুলার কালার ব্যবহার করতে পারি। পরবর্তীতে আছে ডায়মন্ড। যদি আমি এটাকে ডায়মন্ড আকারে যদি এটা কালার ব্যবহার করতে চাই, এই মাছ দিকে দেখতেছেন একদম ডিপ কালারটা ব্যবহার করছি এন্ড এভাবে আমরা এই কালারটা অ্যাপ্লাই করতে পারি আমাদের ওন ডিজাইনে। তারপরে যদি আমরা চাই এই বৃত্তটিতে একটা ইমেজ ইম্পোর্ট করব, তো সেটিও আমরা করতে পারবো। লাইক ইমেজে সেট করে এন্ড আমাদের অ্যাসেট থেকে যে কোনো একটা ইমেজ এখানে ইম্পোর্ট করতে পারবো। তো দেখতে পাচ্ছেন একটা ইমেজ এখানে ঢুকে গেছে। পরবর্তী রয়েছে ভিডিও। আমরা এখানে ভিডিও অ্যাড করতে পারবো। যদি আমরা ইমেজটাকে ফিট করতে চাই আমরা এভাবে ফিট করতে পারি। এন্ড আমরা যদি ক্রপ করতে চাই, সো এটা যদি ক্রপ, এভাবে আমরা ক্রপ করতে পারি। এন্ড আমরা যদি চাই এটাকে ট্রায়াল করতে, তো আমরা সেটাও করতে পারি। সেখানে ট্রায়াল আমরা এখানে ভ্যালুটা আমরা দিতে পারি। ধরুন এটা এখানে 100% দেবো, 100% হয়ে গেল। আমি চাই 50% থাকবে, সো 50% করতে পারবো। এন্ড এভাবে আমরা ডিজাইনে অ্যাপ্লাই করতে পারবো। এটা এলিপসের উপরে বুঝতে অনেক সুবিধা হবে। প্রথমে এটা নরমাল অবস্থায় আছে এন্ড এটা ডার্ক হয়ে গেছে। এন্ড যদি আমরা চাই এটাকে মাল্টিপ্লাই করতে চাই সেটাও করতে পারবো। এন্ড কালার ব্রাউন করতে পারবো, স্ক্রিন করতে পারবো, তারপর আমরা ওভারলে দিতে পারবো, সফট লাইট, হার্ড লাইট। এভাবে আমরা আমাদের ডিজাইনে অ্যাপ্লাই করতে পারি। পরে যে টুলসটি রয়েছে সেটা হচ্ছে ইফেক্টস। যদি আমরা এই রেক্ট্যাঙ্গেলের পিছনে একটা ইফেক্ট নিয়ে আসতে চাই, তাহলে সিম্পলি আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ইফেক্ট এখানে একটা ক্রিয়েট করে আমরা ফেলেছি। এই ইফেক্টটা দিয়ে একটু আমি কমাই ফেলি, সফট হয়ে যায়। তো এইভাবে আমরা আমাদের ডিজাইনে ইফেক্ট ব্যবহার করতে পারি। যদি আমরা এই রেক্ট্যাঙ্গেলটিতে স্টক ব্যবহার করতে চাই, তাহলে আমরা এই স্টক প্রপার্টিটি ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে চাই ইনসাইডে থাকবে, তাহলে বর্তমানে ইনসাইডে এই স্টকটা আছে। আর যদি চাই আমরা আউটসাইডে নিয়ে আসতে, তখন আউটসাইডে নিয়ে আসতে পারবো। এন্ড যদি আমরা সেন্টার চাই, তখন আমরা সেন্টারে নিয়ে আসতে পারবো। এন্ড এখান থেকে স্টক কালারটা আমরা এভাবে চেঞ্জ করে নিতে পারি। আমরা এখান থেকে স্টকের মাত্রাটা বাড়াই দিতে পারি। বর্তমানে 1 পিক্সেল করে দেওয়া আছে। এইভাবে এটাকে আমার নিট অনুযায়ী এটা বাড়াই নিতে পারবো। স্টকটা দিলাম, এটা আমরা বিভিন্ন স্টাইলে দিতে পারি। লাইক ড্যাশ, চতুর্দিকে ড্যাশ অনুযায়ী হবে। এন্ড আমরা কাস্টম ভাবেও এটা দিতে পারি। সো এই হচ্ছে স্টকের বিষয়। এই ছিল ফিগমার একটা পরিস্থিতি, আমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ সবাই বুঝতে পারছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনি যদি চান ফিগমা টু ওয়েব ফ্লো সিরিজে টিউটোরিয়ালটা আমরা শুরু করি, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।